আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি চিলার পাইপের ইনস্টলেশনের ব্যাপারে কিছু কথা বলবো। যেমন এখানে আমরা মেইন পাইপ দেখতেছি, এটা আপনার 200 ডায়া। তো এখানে আমরা অ্যাকচুয়ালি 150 ডায়া মেইন পাইপের কানেকশনের জন্য প্রস্তুতি নিচ্ছি। তো এখানে 200 ডায়া মেইন পাইপে কিন্তু আমরা আপনার 150 ডায়া খোলা সম্ভব না। তো এই কারণে এই 100 ডায়া আমরা 4 ইঞ্চি করে 4টা খুলবো। খোলার পরে দুইটা একসাথে মিলে 150 করে বানাবো আর 6 ইঞ্চি করে। তো এটা করতে গেলে আমাদের এখানে 4টা গেট বাল্ব ইনস্টল করতে হবে। তারপরে আপনার টি দিয়ে, তারপর রেডিউসার দিয়ে, হ্যাঁ, এগুলো কানেকশন করতে হইব। তো এখানে কিছু পিকচার আছে আমার, যা দেখে আপনার কিছুটা বুঝতে পারবেন। চলেন দেখি। এই যে আপনার অলরেডি হট টিপিং করা হয়েছে, 4টা গেট বাল্ব লাগানো হয়েছে। তো 4টা গেট বাল্বে 4 ইঞ্চি, তবে ফ্লান্স আছে এখানে, ফ্লান্স দিয়ে তারপর M16 নাট দিয়ে তারপর এখানে টাইট দিয়ে সব কিছু কমপ্লিট করা হয়েছে আরই। তো অয়েলিং করে ওরা খুব ভালো করে হট টিপিং করে। তো এখানে বেসিক যে কাজটা এটাই আমি আপনাদেরকে করতেছি, আপনাদের বোঝার জন্য চেষ্টা করতেছি, বোঝানোর জন্য। তো দেখতেছেন এখানে অলরেডি আমরা 2টা পাইপ কানেকশন করছি আপনার 100 ফ্লান্সের সাথে ওয়েল্ডিং করে। তারপর এখানে গ্যাসকেট দিয়ে নাট টাইট দিয়ে তারপর আপনার এখানে এলবো দিয়ে 2টা রেডিউসার 100/150 রেডিউসার লাগানো হয়েছে। তো ওইখানে টিও অলরেডি কানেক্ট করা হয়ে গেছে, আপনারা দেখতেছেন। তো কানেক্ট করা হয়েছে আপনার টিগুলা, এই যে আপনার রেডিউসার দিয়ে, তারপর এখানে শর্ট পাইপ দিলাম, তারপর টি বরাবর রেখে ওইখান দিয়ে রেডিউসার শর্ট পাইপ, তারপর আরই। তো এলবো দিয়ে এখানে এই কানেকশানগুলো আরই। তো বেসিক্যালি এই কাজগুলা ইজিও অনেক হার্ডও, কারণ এখানে আপনার অনেক হেভি কাজও ক্যারি করতে হয়। তারপর এগুলা সুন্দর করে খুব করে টাইট দেওয়া লাগে, কেয়ারফুলি গ্যাসকেট লাগানো লাগে। হ্যাঁ, তো আশা করি এখান থেকে আপনারা বেসিক কিছু নলেজ নিতে পারবেন। হয়তো আমি আপনাদের সবগুলো ক্লিয়ার করে বুঝাইতে পারতেছি না। আশা করি সামনের দিকে আরও অনেক ভিডিও বানাবো, ওইখান থেকে আপনারা আস্তে আস্তে অনেক নলেজ নিতে পারবেন। এই যে আমাদের কমপ্লিট হওয়ার কিছু ছবি পিকচার, এখান থেকে আপনারা কিছু আইডিয়া নিতে পারবেন আর কি আমার কাছ থেকে। আস্তে আস্তে আমিও আরও ভালো কিছু করে ভালো ভয়েস দিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব, যাতে আপনারা ক্লিয়ার বুঝতে পারেন। তো এই হলো আমাদের কাজের চিলার পাইপের। তো এখানে কিছু কাজ, যেমন আমরা একটা ব্রাঞ্চ করে রাখছি আপনার একটা ইস্যু কানেকশন করার জন্য। তারপরে এখানে কমপ্লিট হওয়ার পরে কিছু ছবি আর পিকচার। তো এখানে আবার ফ্লাশিংয়ের জন্য 2টা টি খোলা হয়েছে, ওই যে দেখছেন গেট বার লাগা রাখছে 20। হ্যাঁ, তারপর উপরে আপনার লাগানো হয়েছে আপনার ভিডিওমিটার। হ্যাঁ, তো ফ্লো সেন্সার যেগুলো বলা হয়। তারপরে আর এগুলো ইনস্টল করার পরে তারপর আমরা প্রেসার ট্রেস দেওয়ার পরেই তারপর আপনার জ্যাকেটিং করা হয়। তো জ্যাকেটিং ভাইয়েরা অনেক ভালো করে জ্যাকেটিং করে। এই যে আপনার জ্যাকেটিং কিছুটা এটা আগের ছবি কমপ্লিট করার পরে এর নিচে আরেকটা ব্রাঞ্চ খুলে হয়েছে আরেকটা ইউনিটের জন্য। তো এই হলো জ্যাকেটিংয়ের কাজ, এই সিস্টেমে ওরা করে। তো এইগুলা করার পরে তারপর কেমিক্যাল দেয়, 100% কেসি কিনা চেক করার পরে ভিতরে দেয়, ফুলে যাওয়ার পরে আপনার খুব সুন্দর একটা থাকে। যেমন আমরা ফ্রিজ থেকে পানি নিয়ে গ্লাসে রাখলে বাইরে দিয়ে কন্ডেনসেশন হয় না, তো এই জ্যাকেটিং করার কারণে বাইরে আপনার কন্ডেনসেশন হইতে পারে না। তো আসসালামু আলাইকুম গাইস, আপনারা দোয়া করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যাতে আমি সামনে ভালো কিছু ভিডিও বানাতে পারি আপনার জন্য। ওকে, আসসালামু আলাইকুম।